আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ব, এটাই একবার কইছিলাম জীবন। আমার আব্বা আপনাদের এখানে যুগী পুকুরিয়া গ্রামে কবরে শায়িত আছে। এখন আমি আমার আব্বার কবর জিয়ারত করেই আমরা দুই ভাই এখানে আসছি মাহফিলে। আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, যাও বাইরেও বেটা, পরের বেলা ভাত খাইও না। বাবার সেই কথা মনে আছে, চোখের পানি মুছতে মুছতে তো মাদ্রাসায় ঠিকই চলে গেছি। সেদিন মনে হয়েছে বাপ কত শক্ত পাষাণ। আজ মনে হয় বাপ আপনি যদি সেদিন শাসন না করতেন, আজ আপনার কোরআনের কথা বলার তৌফিক হতো। এটাই বাস্তব। আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ব, এটাই একবার কইছিলাম জীবন। আমার আব্বা আপনাদের এখানে যুগী পুকুরিয়া গ্রামে কবরে শায়িত আছে। এখন আমি আমার আব্বার কবর জিয়ারত করেই আমরা দুই ভাই এখানে আসছি মাহফিলে। আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, যাও বাইরেও বেটা, পরের বেলা ভাত খাইও না। বাবার সেই কথা মনে আছে, চোখের পানি মুছতে মুছতে তো মাদ্রাসায় ঠিকই চলে গেছি। সেদিন মনে হয়েছে বাপ কত শক্ত পাষাণ। আজ মনে হয় বাপ আপনি যদি সেদিন শাসন না করতেন, আজ আপনার কোরআনের কথা বলার তৌফিক হতো। এটাই বাস্তব।